এত নৃশংস ঘটনা বিশ্বের শহীদ বুদ্ধিজীবী দিবসে আমি তাদেরকে সালাম জানাই, স্মরণ করি, যাদের রক্তে বাংলাদেশ অহংকার করার মতো একটি জায়গায় পৌঁছেছে। সেসব শহীদদের প্রতি সালাম এবং তাদের আত্মার মাত্রার কামনা করি। বন্ধুরা, জাতীয় বিজয় দিবসে 16 ডিসেম্বরের 2 দিন আগে তালিকা করে দেশের অন্যতম সেরা বুদ্ধিজীবী যারা, তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছিল একটি রাজনৈতিক মতবাদে বিশ্বাসী একটা অংশ। এই হত্যা যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন, এত নৃশংস ঘটনা বিশ্বের মুক্তি সংগ্রামে খুব কমই দেখা যায়। নিরীহ যারা বুদ্ধিজীবী, যারা ঘরে ছিল, তাদেরকে খুঁজে খুঁজে বের করে এনে ভয়ঙ্করভাবে হত্যা করেছে। 71 সালের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ শহীদের মধ্যে তারাও আমাদের অনুপ্রেরণার সাক্ষী। সেই গণহত্যা 71-এর আর 24-এর গণহত্যা, এই দুটি গণহত্যা ইতিহাস থেকে মুছে ফেলা যাবে। আজকের প্রতি বছরই বিএনপি এবং অন্যান্য দেশপ্রেমিক দল শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করে। হ্যাঁ, সেই সঙ্গে আমরা স্মরণ করব যারা ছাত্রদের নৃশংসভাবে শুধু হত্যাই করে নাই, আগুন দিয়ে পুড়িয়েও ফেলেছে। এই দুই অপশক্তি কিন্তু 54 বছরে মনে হচ্ছে তারা ভোল পাল্টিয়ে দেশপ্রেমিক হয়ে গেছে। যারা এই দেশটাই নাই, তারা সেই দেশের ক্ষমতা চাচ্ছে। এটা একটা পিকুলার ব্যাপার। যারা বাংলাদেশ চাই নাই এবং এই নৃশংসতা চালিয়েছে, তারা এখন তাদের কৃতকর্মের কাছে জন্য দেশবাসীর কাছে আজ পর্যন্ত ক্ষমা চাই। বন্ধুরা, আমি বেশি বক্তৃতা করবো না, সম্মানিত আলোচকবৃন্দ এখানে আছেন, শুধু একটি কথা বলি। আমরা ধরেই নিয়েছি বিএনপি নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। হ্যাঁ, এটা সকল শ্রেণীর মানুষ না, সারা বিশ্ব এটা বিশ্বাস করে। কিন্তু এখনো নির্বাচনটা কিন্তু হয় না। নানামুখী ঘটনা আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি 18 বছর ধরে বিএনপিকে রক্ষা করেছেন, সংগঠিত করেছেন, আন্দোলনে মানুষকে উজ্জীবিত করেছেন, তিনি কিন্তু পরশুদিনও বলেছেন বিপদ কেটে গেছে এটা মনে করার কারণ নাই, বিপদ সামনে আসতে পারে। সেই জন্য নানামুখী ঘটনা থাকবে। দেশে বিদেশে নানামুখী ষড়যন্ত্রকারীরা তৈরি হচ্ছে। আমরা জানি হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে। তাদের কাছে অস্ত্র আছে, বৈধ অস্ত্র, কোনো জিনিসই এই সরকার উদ্ধার করতে পারে না। সেই জন্য বিএনপির প্রতিটি নেতা কর্মীকে যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয়ের দিকে আমরা ধাবিত না হতে পারি এবং বিএনপি সরকার গঠন না করতে পারি, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এটি আমাদের এখন সবথেকে জরুরি কাজ। সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।